আমাকেও অনেক খ্রিস্টান মেয়ে বিয়ের প্রস্তাব দিয়েছে, অনেক হিন্দু মেয়ে বিয়ের প্রস্তাব দিয়েছে। এটা আপনি ভাববেন হুজুর আপনি কি শো অফ করছেন? না, একটা মেসেজ আছে। মনে রাখবেন, হিন্দুরা অনেকে হিন্দু আছে, বাট তারা জাস্ট বাধ্য হয়ে হিন্দু আছে। যেহেতু বাপ মা হিন্দু তাই সে হিন্দু। বাট অনেক হিন্দু আছে এমন যারা সুযোগ পেলে কালে পড়ে মুসলমান হয়ে যাবে, ঠিক কিনা বলে? তো আমি দেখেছি একজন মেয়ে যে হিন্দু আমাকে বিয়ে করার জন্য খুব বেশি পাগলামি সে করেছিল। তো যখন সে খুব বেশি পাগলামি করছে, মানে সব করার ডান, কাগজ করে নিয়ে আসছে, মুসলমান হয়ে যাবে, জাস্ট বিয়ে করতে চায় সে। তা আমি যে প্রস্তাব নিয়ে আসছে তাকে বললাম, ভাই তাকে একটু বললেন যে সে সব বাদ দিয়ে আসিফ হুজুর কেন বিয়ে করতে চায়, হিন্দু মেয়ে আর কি, খ্রিস্টান না। তো পরে ওই মেয়েটা আবার তাকে বলেছে যে আমার কিছু বিষয় খুব মানে দিলে লেগেছে ইসলামকে নিয়ে। কি বিষয়? মেয়েটা বলেছে যে আসিফ হুজুর যখন ইসলামকে রিপ্রেজেন্ট করে, ইসলাম নিয়ে কথা বলে, আমার কাছে মনে হয় যে জীবনের কোনো কষ্টই কষ্ট নয় যে রব আমার বন্ধু হয়ে যায়। কথা ঠিক আছে কিনা বলে? এক নাম্বার কথা তার হৃদয়ে টাচ লেগেছে। দুই নাম্বার কথা সে এটা বলেছে যে আমরা হিন্দু কালচার ফলো করি, বাট হিন্দুদের অনেক কাজ আমার বুঝে আসে না। যেমন হিন্দুদেরকে গরুর পেশাব খেতে হয়, এটা তাদের একটা ধর্মের সিস্টেম। তো সেই মেয়েটা বলল যে ইসলামে তো এরকম কুরুচিপূর্ণ কোনো কাজ নাই তো নাই, এবং হুজুরদের যে আচরণ, জামা কাপড়, পোশাক, ভাষা, ভদ্রতা, নম্রতা, এটা আমাকে বোঝাতে বাধ্য করেছে যে ইসলাম হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম। যুবক ভাড়া ঠিক কিনা বলে? তো পরে আমি কেমনে কি করা যায়, যাদেরকে আমি মানা করেছি, আমি একটা ইস্যুকেই এখানে সামনে এনেছি যে প্রিয় বোন দেখেন, আমার এই মাইন্ডসেট নেই যে আমি আপনাকে আবার নতুন করে ট্রাই করতে পারবো। আমার মনে হয় আপনি আগে মুসলিম হয়ে যান, প্র্যাকটিসিং মুসলিম হওয়ার ট্রাই করেন, নামাজ কালাম শুরু করেন, দিনদার হয়ে যান। আপনি দেখবেন আপনার মতো মেয়েকে বিয়ে করার জন্য হাজার হাজার যুবক লাইন ধরে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা বলে? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে তোমরা অনেকে বাদাম বিক্রি করছো, করো, সমস্যা নাই। ওই যে পটেটো, যে দাঁড়াও দেখি পটেটোওয়ালা, ওই যে তুমি দাঁড়াও তো বাবু, বিক্রি করো, সমস্যা নাই, আমার পারমিশন থাকলো, করো। দেখেন এটা কেন পারমিশন দিলাম, কারণ এই দেশ থেকে যারা পতন ঘটে চলে গেছে, এরা আমাদের পুরো দেশটাকে দেউলিয়া করে চলে গেছে। যুবক ভাইরা, মানুষগুলো আমরা বড্ড অভাবী হয়ে গেছি। আমাদের যে জুলুম হয়েছে আমাদের উপরে, আই কান্ট এক্সপ্রেস, এটা বলার কোনো ভাষা আমার কাছে নাই। তোমাদের যাদের বাদাম আছে বিক্রি করো, যাদের পটেটো আছে বিক্রি করো, সমস্যা নাই। এটা হচ্ছে হালাল রিজিকের মাধ্যম। তবে একটু খেয়াল রেখো যে পরিবেশে কোনো ব্যাঘাত না ঘটে।